ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো দেখান। বিস্কুট খুলে রাখছি, লাইভ সেশনটা আইতেছে না, ওই জানি লাইভ আচ্ছা, স্ক্রিন স্ক্রিন শেয়ার দেন, তাহলে বুঝতে পারবো। লাইভ সার্ভার আসতে আসবে না, তাহলে অবশ্যই আসবে। আরে আমার র্যাম কম তো একটু সময় লাগে। আপনার তো ভাই অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা, তাই হয়তো একটু স্লো। পিএসপি স্ট্রিম ভাই, পিএসপি স্ট্রিম আর কি বলে পাইচাম, ওগুলোকে কাটেন। মানে আমি ইনস্টল করে, তো আমি ডিলিট করে দিলেও পারি। আপনি বিএস করে পাইথনে কোড লিখতে পারবেন, বিএস করে সবকিছু করতে পারবেন। পিএসপি স্ট্রিমটা ডিলিট করে দিতে হবে, মনে নেই আমার। সেগুলো পরে আনইনস্টল করে দেন, পিসি ফাস্ট হবে। এমনি পিসি খালি রাই, এখন ডিসপ্লে গেলাম, আমার ডিসপ্লেতে কিছু থাকে না এমনি। বুঝছে। আচ্ছা, এটা গ্রেট, আপনি বুঝতে পারছেন। সুন্দর। নেক্সট প্রজেক্ট, নেক্সট অ্যাসাইনমেন্টটা দেখেন। এইটা দেখান। আচ্ছা, টু ডু লিস্ট। হ্যাঁ, টু ডু লিস্ট রিমেম্বার করা সহজ, দেখেছিলাম। সো বেসিক্যালি আপনার জেএস এর কনসেপ্ট তো ক্লিয়ার, যে কিভাবে ডম ম্যানিপুলেশন করবেন। কনসেপ্ট তো ক্লিয়ার মোটামুটি আরো ভাই, এটাই তো মোটামুটি জাস্ট এখন বুঝতে তো পারছেন যে জেএস দিয়ে কিভাবে কাজ করবেন। লাইন টু লাইন, আর কি বলবো, আপনার এক্সপেরিয়েন্স বাড়বে তো কাজ করতে করতে। এখন তো লাইন বাই লাইন তো বুঝতেছি, লাইন বাই লাইন বুঝাটাই দরকার। আপনার এমন যে কোথাও কোডগুলো গিটহাবে রাখবেন, অন্য প্রজেক্টে যদি দরকার হয় তাহলে ওখান থেকে কপি করে এই প্রজেক্টে পেস্ট করবেন, বাস এতটুকুই তো। আর কোডটা আপনি বুঝে নেই। গিটহাবে আপলোড করার কথা ছিল, মনে নাই, করে দেব। গিটহাবে আপলোড করে দেখেন, কারণ এগুলো দরকার। বুঝতে পারছি, গিটহাবে আপলোড করার কথা ছিল, মনে নাই। আর এটাকে বলা লাগে আপনার প্রজেক্ট আপনি গিটে রাখবেন, মানে আপনার গিটে একটা প্রজেক্ট বাড়ছে, সেটা আপনার প্লাস পয়েন্ট না, যে গিটে একটা রিপোজিটরি, মানে আপনি একটা এক্সট্রা একটা প্রজেক্ট করছেন, যেটা আপনি আপনার রিজিউমে অ্যাড করতে পারবেন। একটা জিনিস করতে পুরো গুলাটা নাই, নিজের মধ্যে সব কিছু চলবে, বুঝছেন? বাজার করতে কি করতে ঠিক নাই, টাকা দিতে 16000 টাকা লেগেছে বানান। আপনার রুমমেট গুলো কি সিনিয়র নাকি? আপনার সিনিয়র, আমার থেকে সিনিয়র না, আমার ব্যাচমেট না, সবাই আমার সিনিয়র। বলে এগুলা মারাত্মক লেভেলের ভুল মানুষ কভার করে, বুঝলি কোন বুঝলি কি? জি ভাই, মোকামে যাবে, ঠিক আছে, মোকামে যাবে নি কেন? তুই করোনা দেখছিস, তো করোনা লকডাউন দিছিস, তারপর এখন না যে লকডাউন না দিতে গেছিস, লকডাউন দেওয়ার পরে আপনার জানি কি অ্যালাইনমেন্টটা তো ঠিক করি না। আরে ওটা ফ্যাক্ট না, অ্যালাইনমেন্ট ফ্যাক্ট না, জাস্ট বুঝছেন কি না, ওটাই দরকার। ডিজাইন ডাজন্ট ম্যাটার। আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, ডিজাইন ডাজন্ট ম্যাটার, বুঝছেন? ডিজাইনটা এখন দেখুন, কারণ আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট, কারণ আমাদের সিএসএস শেষ। সিএসএস দিয়ে আমরা ডিজাইন করি, সো আমাদের এখন ফাংশনালিটিগুলো, ব্রাউজারের ফাংশনালিটিগুলো হবে। আমি তাহলে ক্যান্সেল করে দেই। হ্যাঁ, আপনি তাহলে ক্যান্সেল করেন। সো লেট মি শেয়ার। সো স্ক্রিন তো দেখতেছেন, শেয়ার দিলাম, আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা দুইটা প্রজেক্ট করব। এখন এই দুইটা প্রজেক্ট আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের লাস্ট প্রজেক্ট, কারণ আমি অলমোস্ট আপনাকে সব কনসেপ্টগুলো দেখাইছি। এখন এগুলো আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। আমি তো আপনাকে একটা ইউটিউবে লিংক দিছিলাম, ওইখানে মানে 6টা না 7টা প্রজেক্ট ছিল, আপনাকে দেখতে বলছিলাম যে ওইগুলো সেম, যে ডম দেয়া করছে। সো এগুলো করলে আপনি আরো কিছু জানতে পারবেন। এখন যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি শিখতে পারবেন, এরকম আর কি। সো আজকের ক্লাসে আমরা এরকম একটা ডিজিটাল ক্লক বানাবো, আর আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট এই ডাম, এটাকে ইমপ্লিমেন্ট করবো।
এটার ফাংশনালিটি গুলো আমরা শুরু করি। এই প্রোগ্রামগুলো কি ডাইনামিক না? কোনটা? ডাইনামিক এখানে আমরা যে প্রজেক্টগুলো বানাইতেছি এগুলো তো ভাই ডাইনামিক বলতে আপনি কি বুঝাইছেন? মানে আমি কি কোনো অ্যাক্সেস করতে পারবো কোনো জায়গা থেকে যে কোনো এক্স কোড না না, এটা তো জাস্ট আপনি মনে করেন আপনি এই সিম্পল এই গড়ির কোডটা আপনি অন্য প্রজেক্টে লাগাবেন। তো এই ক্ষেত্রে কি করবেন, জাস্ট এই গড়ির কোডটা জাস্ট কপি পেস্ট করে অন্য প্রজেক্টে নেবেন, বাস, তাহলে অন্য প্রজেক্টেও কাজ করবে। আর ডাইনামিক বলতে মনে হয় আপনি বুঝেছেন, আমরা যেরকম ই-কমার্স সাইট করি ওইখানে ডাটাগুলো যেভাবে ব্যাকিং থেকে ডাইনামিক হয়ে আসে ওইরকম না, অ্যাকচুয়ালি আমরা কোন ফাংশনালিটি গুলো করতেছি, ডাইনামিক না, যে ফাংশন অ্যাড করতেছি বেশি, মানে ফিচার, বুঝছেন? যেমন একটা ওয়েবসাইটে এরকম একটা গড়ি থাকতে পারে, এটা একটা ফিচার। তারপর একটা ওয়েবসাইটে এরকম একটা ডান থাকতে পারে, এটা একটা ফিচার। তারপর আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম, ওই যে কালারিং, এটা তো ওয়েবসাইটের ওটা একটা ফিচার, বুঝছেন? সো ফিচার এবং এক না, ডাইনামিক না, আমরা ডাইনামিক শিখব পরে, বুঝছেন? আপনার এই প্রজেক্টটা, এই যে গরিব প্রজেক্টটা, এটাকে আপনি কোনো জায়গায় শেয়ার করতে পারবেন? এখন শেয়ার তো করতে অবশ্যই পারবো, আমরা গিটহাবে আছে না, গিটহাবের লিংকটা আমি শেয়ার করতে পারবো। গিটহাবে তো প্রজেক্টে শেয়ার করা যায়, এটা তো সোর্স কোড, এমনি তো শেয়ার করা যায়। দাঁড়ান এক মিনিট, গিটহাবে আপনাকে দেখেন কিভাবে HTML প্রজেক্টে, জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে গিটহাবে শেয়ার করা যায়, মানে কিভাবে আপলোড করা যায় দেখেন। আমি বলতেছি যে কুড়িটা এখন চলতেছে। আমি আপনার কথা বুঝতে পারছি। এই যে আমরা তো মনে হয় কার প্রজেক্টটা করছি, তাই না? এরকম এই যে এটা আমার গিটহাব থেকে আসতেছে, আপনি এটার কথা বলতেছেন যে এভাবে শেয়ার করা যাবে কিনা? মনে করেন আপনারা আমি ফেসবুকে লিংকটা দিলাম, তো আপনি লিংকে ঢুকলে একটু ব্রাউজ করতে পারবেন? অবশ্যই। এই যে দেখেন আপনার ফেসবুকে যে আপনি হয়তো ডোমেন হোস্টিং এ দিতে পারবেন, অথবা কি বলে গিটহাবে একটা আমাদের ফাইল আপলোডের অপশন দেয়, ওইটার মধ্যে আপনি ইউআরএল পাবেন, ওখানে আপনি ফ্রিতে কি মানে ফাইলটা আপলোড করতে পারবেন। ও, তাহলে আমরা এখন গিটহাব থেকে এটা অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, আমি তো এটা এখন আমার এই প্রজেক্টটা তো গিটহাব থেকে আসতেছে, এই যে airshine.github.com, তারপর আমার প্রজেক্টের নাম, তারপর index.html, বুঝতে পারছি। বুঝছেন? আমাদের তো আপনার ডোমেইন নেই, তার জন্য আপনার প্রজেক্ট, আপনার ডোমেইনে আপনার ডাইনামিক প্রজেক্টগুলো আপলোড করতে হয়, কারণ ডাইনামিক প্রজেক্টের ডাটাবেজের সাথে রিলেশন আছে। এগুলো তো স্ট্যাটিক সাইট আপনি গিটহাবে রাখতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, কিভাবে স্ট্যাটিক সাইট গিটহাবে রাখতে হয় আমি আপনাকে দেখাবো, যে কিভাবে লিংক জেনারেট করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। সো তাহলে আমরা প্রথমে ডিজিটাল ক্লকটা বানাবো। সো আমি আমার কোড এডিটরে যাই, আমি ক্লাস শুরু হওয়ার আগে দুটো ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, একটা হচ্ছে ডিজিটাল ক্লক আর একটা হচ্ছে মিউজিক। সো আমরা আগে ডিজিটাল ক্লক ফোল্ডারে যাই। ভাই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না? ওকে, ফাইন। সো ডিজিটাল ক্লক ফোল্ডারে গেলাম, এখানে অ্যাজ ইট ইজ index.html ফাইল আছে, style.css আছে, তারপর app.js আছে, তারপর এটা আমরা লাইভ সার্ভার আপলোড করি। এটা দেখেন আমার গরিব জাস্ট স্ট্যাটিক ডিজাইনটা আছে, কারণ এগুলো আমাদের এখন মেইন কনসার্ন জাভাস্ক্রিপ্ট, নট ডিজাইন। সো এগুলো আমার আগে থেকে একটা টেমপ্লেট আছে, আমি ওই টেমপ্লেটটা ডাউনলোড করছি আর কি। দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট পোর্শনে কোনো জাভাস্ক্রিপ্ট কোড নেই, জাস্ট index.html কোড আছে, আর style.css এর কোডগুলো আছে। এগুলো আপনি দেখলেই বুঝুন, কারণ এখন তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি, HTML CSS না। এগুলো যদি টাইপ করে দিই, মানে প্রত্যেকটা টাইপ করতে যাই তাহলে তো হিউজ টাইম যাবে, আমাদের অ্যাকচুয়াল টার্গেট জাভাস্ক্রিপ্ট শেখা হবে না, বুঝছেন? সো তারপর আমি আরেকবার বলি যে এখানে কি করছি, ভাই কথা বুঝতেছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদের index.html ফাইলে আমাদের as it is style.css এটাকে লিংক করলাম, ফাইন। তারপর একটা div নিলাম, div এর আইডি দিলাম ক্লক, তারপর একটা ক্লাস নিলাম ডার্ক, যাতে এটা ডার্ক কালার হয়। তারপর একটা div এর ভিতরে একটা div নিলাম, তার ক্লাস আছে ডিসপ্লে, যেগুলো দিয়ে আমরা CSS এ ডিজাইন করছি। আর তারপর h1s এর টাইম, যেটা আমাদের জাভাস্ক্রিপ্টের কাজে লাগবে, একটা টেমপ্লেট। আপনি চাইলে এগুলো নিজে ডিজাইন করতে পারবেন, ওইটা ফ্যাক্ট না, আমি আপনাকে টেমপ্লেটটা দিয়ে দেবো, এটা কোনো ফ্যাক্ট না। তারপর style.css,
ওই স্ট্যান্ডার্ড আমাদের গ্লোবাল মানে সিএসএস এতটুকু যে মার্জিন প্যাটার্ন ছিল, তারপর বডির ব্যাকগ্রাউন্ড কালার এটা, তারপর জেড ইন্ডেক্স এরকম আর কি যে ডিজাইন পার্টটা আছে। সো আমাদের আলটিমেটলি এইচটিএমএল আর সিএসএস মিলে আমাদের এই ডিজাইনটা হয়েছে। এখন আমরা এটাকে ফাংশনালিটি করব, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। বুঝছেন, ডিজাইন পার্ট নিয়ে তো কোনো কনফিউশন নাই। বুঝছেন আরিফ ভাই? অনেক স্লো। হ্যাঁ ভাই, ভাই আপনার মাইকও ওপেন রাখেন, কারণ আপনার রেসপন্স না পাইলে আমি তো থ্রোলে বলে যাই। তো বুঝছেন, তো আমরা জাভাস্ক্রিপ্ট পোরশন শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। সো যাই, আমাদের জাভাস্ক্রিপ্টের মেইন দুইটা গ্লোবাল ফাংশন আছে, একটা হচ্ছে সিলেক্টরের, আরেকটা হচ্ছে আমাদের একটা প্রিন্টের জন্য। সো আমাদের এখন ডিজিটাল ক্লকের জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করি। একটা কমেন্ট করি ডিজিটাল ক্লক একটু করতে পাই। সো আমরা একটা ফাংশন বানাই, লেট ফাংশন ইজ ইকুয়াল টু নাম দি ডিজিটাল ক্লক, যেহেতু ডিজিটাল ক্লকের কাজ করতেছি সিএলও সিকে ডিজিটাল ক্লক। জিরো হবে না, ডিজিটাল ক্লক ফাইন। সো প্রথমে আমাদের সিলেক্টর গুলার কাজ করি, আমাদের কিছু এলিমেন্ট সিলেক্ট করতে হবে। সো আমরা সিলেক্ট করি SCL লেট একটা ভেরিয়েবলের টাইম নামে। ভাই এক মিনিট, আমার জানালাটা অফ করি। ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, এই যে ডলার সাইন, তারপর আমরা এই টাইমটাকে সিলেক্ট করে দিলাম। index.html ফাইলটা কপি করে দিতে পাশে এই টাইমটাকে h1টাকে প্রথমে সিলেক্ট করব, কারণ এটা নিয়ে আমাদের পরে কাজ আছে। তো আগে আমরা সিলেক্টরের কাজগুলো করে রেখে আমাদের কোন কোন অপশন সিলেক্ট করতে হবে। সো লেট আর একটা এই ফ্ল্যাগটাকে এখন সিলেক্ট করতে হবে। হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ? দাঁড়ান, আমার আজকে অনেক মাথা করতেছে। আচ্ছা ওয়েল, এখানে আমরা ফ্ল্যাগ ট্যাগ দিলাম না, এখানে জাস্ট একটা ভেরিয়েবল আছে, তার নাম হচ্ছে ফ্ল্যাগ। আর ফ্ল্যাগ দিয়ে আমরা স্মল ট্যাগটাকে সিলেক্ট করব। লেট ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু স্প্যান, আমরা এখন HTML ট্যাগ দিয়ে সিলেক্ট করছি। তারপর আমাদের এখন সিলেক্টের কাজ শেষ। সো এখন আমরা আরেকটা কাজ করি, লেট কারেন্ট টাইম CURR কারেন্ট কারেন্ট টাইম নিউ ডেট। ভাই মনে আছে আমি আপনাকে একদিন প্রথম ক্লাসে দেখাছিলাম নিউ ডেট অবজেক্টে দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের ডেট দেখতে পাই। হ্যাঁ মনে আছে? ওকে ফাইন, তাহলে এখানে আর আমি প্রিন্ট আপ করে দেখালাম না, যেহেতু আপনার মনে আছে। সো এই ডেট অবজেক্ট, এই ডেট ক্লাসটা আমাদেরকে অনেক কিছু রিটার্ন করে, অনেকগুলো ফাংশন। আপনাকে আমি দেখতে বলছিলাম, দেখছিলেন কিনা জানি না, দেখাই আপনাকে যে গেট অবজেক্টটা আমাদেরকে কি দেয়। এখানে ডেট করি, সরি টাইপ না ডেটস, এই যে ডেট আমাদের অনেকগুলো মেথড দেয়, যেমন ডেট দাঁড়ান, এই যে গেট মেথড, গেট ফুল ইয়ার, গেট মান্থ, গেট ডেট, গেট আওয়ার্স। এটা একটা গেট, একটা কি ক্লাস না? এই ক্লাসের একটা কি করছে আমাদের কারেন্ট টাইম ইজ ইকুয়াল টু নিউ ডেট, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা কি করতাম, একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় নিউ কিওয়ার্ড দিতাম না? সো আমরা এরকম একটা অবজেক্ট কি বলে অবজেক্ট ক্রিয়েট করছি। এখন তো আমরা এই ডেট ক্লাসের সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি, যেমন কি বলে প্রপার্টি মেথড, তাই না? যে অবজেক্টের মাধ্যমে অবজেক্ট কি কারেন্ট টাইম হ্যাঁ কারেন্ট টাইম নামে একটা ভেরিয়েবল নিছি, ওই ভেরিয়েবলে আমরা ডেটের অবজেক্ট ক্রিয়েট করছি। এতটুকু তো ক্লিয়ার? ডেটের যত ফিচার আছে সব গুলো আছে, সবগুলো এখন কারেন্ট টাইমের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। নিউ দিলে কি অবজেক্ট তৈরি হয়ে যায় না? নিউ দিলে অবজেক্ট ক্রিয়েট হয়, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। দ্য নিউ ডেট একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম, ইনস্ট্যান্ট অফ অবজেক্ট, এটা একই কথা। সো অবজেক্ট ক্রিয়েট করলে এখন আমরা মানে অবজেক্ট থেকে আমরা এই নিউ ডেট অবজেক্ট এই ক্লাসটা থেকে একটা আওয়ার মানে ঘন্টা, এই ঘন্টাটাকে সিলেক্ট করব, যে ঘন্টাটাকে আমরা কি ভাই কাস্টমাইজ কি অবজেক্ট তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্টে? হ্যাঁ ওই যে অবশ্যই একদম দেখাইলেন। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে আমরা কাস্টম ভাবে অবজেক্ট করতে পারি অবশ্যই। এগুলো তো বিল্ট ইন অবজেক্ট।
ডেট অবজেক্ট হচ্ছে এটা built-in আচ্ছা দাঁড়ান এখানে প্রিন্ট করে দেখি প্রিন্ট কারেন্ট টাইম ডেফিনেটলি ফাংশনটাকে কল করতে হবে সোয়েল আগে লেটটাকে একটু কমেন্ট আউট করি ল্যাব সার্ভারে আছি না আছি তো এই দেখেন কনসোল ডট লগে আমাদের কারেন্ট টাইমটা আসতেছে যে 30 তারিখ ওয়েডনেসডে জুন 30 2021 তারপর একটা মানে 24 আওয়ারে আমাদের টাইমটা দিচ্ছে ডেটটা সো এখন থেকে এই টাইমটা থেকে আমাদের আওয়ারটা লাগবে যে ডেটের আওয়ার সো সেটা আমরা কিভাবে পেতে পারি সো লেট আওয়ার so ইউআর ইজ ইকুয়াল টু কারেন্ট টাইম ডট গেট টাইম গেট আওয়ার্স মানে এখন আমাদের ঘন্টাটা লাগবে সো এই মেথডটাকে যদি আমরা এই মেথডটি আমরা কোনো টাইমের ঘন্টা পাই মানে আওয়ার পাই সো আমাদের আরো লাগবে মানে ঘন্টা লাগবে মিনিট লাগবে সেকেন্ড লাগবে সো আমরা মিনিটগুলো আনি লেট min is equal to current time dot get minutes এগুলো কিন্তু মুখস্থ ফাংশন না যে গেট আওয়ার্স গেট মিনিটস এগুলো জাভাস্ক্রিপ্টের এই যে বিল্ট ইন আপনাকে দেখতে বুঝতে হবে যে বারবার ডকুমেন্টেশন করবেন এই যে এখানে আছে বুঝছেন তারপর হচ্ছে লেট সেকেন্ড এখন আমরা সেকেন্ড পাবো লেট সেক এটা কারেন্ট টাইম ডট গেট সেকেন্ডস সো আমাদের সেকেন্ডস গুলো আসছে এগুলো আমরা কনসোল ডট লগ করে দেখালাম না হয়তো আপনি বুঝছেন হ্যাঁ বুঝতে পারছি সো আরেকটা ভেরিয়েবল নেই আমাদের কাজে লাগবে লেট ট্যাগ tag is equal to am শিফট হয়ে গেল কন্ট্রোল s so let tag is equal to am সো একটা জিনিস ফলো করছেন এখানে আমাদেরকে 24 আওয়ারে মানে 24 ক্লক ওয়াইজে আমাদের টাইমটা দেখাচ্ছে বুঝছেন সো আমাদের এখন টাইমটাকে 12 আওয়ারে কনভার্ট করতে হবে বুঝছেন সো সেটা আমরা করি যে কিভাবে করতে পারি সো converting in 24 hour এর আগে আরেকটা কাজ করি কি করি আচ্ছা ওয়েল আগে এগুলো প্রিন্ট করে দেখি এগুলো কি আছে আওয়ার প্রিন্ট আওয়ার মেইন সেক 21 সেকেন্ড তোমরা সত্য কথা না গেট সেকেন্ডস আচ্ছা ঠিক আছে সো আমাদের এখন মিনিটে সেকেন্ডটা দিতেছে যখন আমরা বারবার রিফ্রেশ দিই এখানে এখন মিনিটটা চেঞ্জ হবে যে ওয়েট এ সেকেন্ড 2 ঘন্টা গেট আওয়ার্স এখন আমরা আওয়ার পেতেছি কারেন্ট টাইম ডট আওয়ার মিন সেক এখন আমাদের ঘন্টা দিতেছে আচ্ছা আচ্ছা ওয়েল এখন তো ঠিক আছে আমাদের ঘন্টাই তো দিবে আচ্ছা আচ্ছা এখানে তো আমাদের প্রিন্ট ফাংশন আমরা কি করতেছি তিনটা প্যারামিটার পাস করতেছি অবশ্য তিনটা প্যারামিটার না প্যারামিটার তো হবে একটা আমাদের এই প্রিন্টটাকে তিনবার করতে হবে কপি করতে হবে মিন সেক তো দেখেন মানে তিনবার আমরা কনসোল করছি 21টা মানে হচ্ছে 9টা আর 9টা 38 আর হচ্ছে 10 সেকেন্ড এই দেখেন আমরা রিফ্রেশ করে আমাদের সেকেন্ডটা কিন্তু ইনক্রিজ হচ্ছে বুঝছেন তো একটা জিনিস ফলো করেন এখানে আমাদের টাইমগুলো 24 ফরম্যাটে আছে সো এগুলোকে আমরা এখন 12 ফরম্যাটে করব সো কমেন্ট করি ফরম্যাট ইন 12 সো এটার জন্য কি করতে পারি সো আওয়ার প্রথমে আমরা আওয়ারটাকে করব আওয়ার ইজ ইকুয়াল টু আপনাকে টার্নারি অপারেটরের কথা বলছিলাম ভাই হ্যাঁ ঠিক আছে টার্নারি অপারেটর যদি আওয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি মানে 12টা বাজে তাই না আওয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে আওয়ার ইজ ইকুয়াল টু হবে 12 আদারওয়াইজ সেটা এখানে তো ইকুয়াল টু হবে আর আদারওয়াইজ আওয়ার ইজ ইকুয়াল টু আওয়ার এসইউআর আদারওয়াইজ আওয়ার ইকুয়াল টু আওয়ার এটা বুঝছেন আপনার 24 ক্লক কখনো ইউজ করছেন যে 12টা বাজে 12টাকে আমরা 12টা না দেখে 0 দেখায় 12টা না দেখে তো 1 দেখায় আর এটা তো আমাদের 12 ক্লক মানে 12 ওয়াইজ আপনি ইন্টারন্যাশনাল ক্লক কখনো ইউজ করেন নাই
ইন্টারনেট ওই যে 13টা 14টা 15টা 16টা বাজে যে হুম ওইটা আর কি, ওইটা যখন 12টা বাজবে তখন ওই 12টাকে আমাদেরকে ইয়ে দেবে, মানে জিরো দিবে। মানে প্রথম দিনের 12টাকে দিবে 12টা, আবার রাতের 12টাকে দিবে জিরো। তো জিরোর পরে কি বলে 12 13 14 15 এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে 24 পর্যন্ত, বুঝছেন? So, আমরা এখন এই কন্ডিশনটা দিলাম, যখন আওয়ার ইজ ইকুয়াল টু যদি শূন্য হয় তখন আওয়ার হবে শূন্য, আদারওয়াইজ আওয়ার ইজ ইকুয়াল টু হবে 12। আর যদি যদি শূন্য হয় তাহলে আওয়ার ইকুয়াল টু হবে 12, আদারওয়াইজ আওয়ার ইকুয়াল টু আওয়ারের ভ্যালু। এটা হচ্ছে টার্নারি অপারেটর, কি বলে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই পোরশন কাজ করবে, আর মিথ্যা হলে এই পোরশন কাজ করবে। এতটুকু তো ক্লিয়ার? সো এখন আমাদেরকে এএম পিএমটাকে সিলেক্ট করতে হবে। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি লেট ট্যাগ ইজ ইকুয়াল টু এএম। সো প্রথমে মনে করেন আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি আমাদের এএম আছে। সো ইফ ফাংশন ভাই আওয়ার ইকুয়াল আওয়ার সমান সমান 0 আওয়ার কোথায়, এখানে হুম এখানে তো কি করছি আমরা ভেরিয়েবল, মানে আওয়ার না একটা ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলে আমরা আবার অ্যাসাইন করতেছি। ভেরিয়েবলে কি অ্যাসাইন করতেছি, একটা কন্ডিশন অ্যাসাইন করতেছি। কন্ডিশনটা কি, আওয়ার করি এখন আওয়ার 4টা বাজে, তাহলে কি হইব? আওয়ার 4টা, দিনের 4টা নাকি রাতের 4টা? দিনে 4টাই বুঝে। দিনের 4টা হলে আপনি যোগ করেন, আপনার আমরা দিনের 12টা যদি শূন্য হয়, হ্যাঁ হ্যাঁ 16 হয়। তাহলে এখানে কি হইতেছে এই ফাংশনে? এই ফাংশনের কাজ হয়ে ফেলতেছে, মানে কারণ আমাদের আওয়ার যদি শূন্য হয় মানে 12টা বাজে, ওই 12টাকে এখানে ওই 12টাকে শূন্য না হয়ে 12 হবে, আদারওয়াইজ টাইম যেটা আছে ওইটাই হবে। বুঝছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমরা নেক্সট স্টেপে যাই। আপনি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন, বুঝছেন? ওটা ফ্যাক্ট না। সো এখন আমরা আরেকটা কন্ডিশন চেক করব। ইফ আওয়ার, মানে আমাদের আওয়ার যদি 12 থেকে যদি বেশি হয় তাহলে আমরা আওয়ার ইজ ইকুয়াল টু আওয়ার মাইনাস 12 ধরেন, এখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। ইফ আওয়ার ইজ ইকুয়াল টু আওয়ার মাইনাস 12, এখন মনে করেন আমাদের দিনে 2টা বাজে। সো 24 ক্লক ওয়াজ দিনে 2টা মানে কত, 14টা না, মানে 13, একটা হয়েছে 13 আর দুটো হচ্ছে 14। সো এখানে কন্ডিশনটা হচ্ছে আওয়ারের ভ্যালু এখন 14। সো আওয়ারের ভ্যালু যদি 12 থেকে বড় হয় তাহলে এই পোরশন কাজ করবে। এই পোরশন কি, আওয়ার ইজ ইকুয়াল টু আওয়ার মাইনাস 12, মানে আমরা ওই আওয়ার ভেরিয়েবলে আওয়ারটাকে 12 থেকে বিয়োগ করতেছি, এটা আবার আওয়ারে স্টোর করতেছি। সো আমাদের এখন 14 আছে, 14 মাইনাস 12 ইজ ইকুয়াল টু আলটিমেটলি 2, তার মানে আমাদের এখন 2টা বাজে। বুঝছেন বিষয়টা ক্লিয়ার? ওকে ফাইন। সো দিনে 2টা বাজে, তার মানে এটা আমাদের এএম না হয়ে এটা হবে পিএম, তাই না? সো লেট ট্যাগ ইজ ইকুয়াল টু হবে পিএম। আমরা প্রথমে ট্যাগটাকে ধরে রাখছি এএম, আর পরে এখন কন্ডিশনাল এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি পিএম, বুঝছেন? সো আমাদের আওয়ারের কাজ শেষ, আমাদের আওয়ারে আরেকটা করতে হবে। ইফ আওয়ার ইজ ইকুয়াল টু যদি 12 হয় মানে 12টা বাজে, তাহলে 12টা বাজে কি দিনের অবশ্যই পিএম। আমাদের ট্যাগটাকে এখন চেঞ্জ করতে হবে, ট্যাগ ইজ ইকুয়াল টু পিএম, কারণ 12টা হচ্ছে আমাদের পিএম নট এএম, বুঝছেন? সো আমাদের আলটিমেটলি সবকিছু ফরম্যাট করা শেষ, মানে আমরা এখন সব ডাটা পাইছি, জাস্ট এগুলোকে এখন ডিসপ্লে করব। সো একটা ভেরিয়েবল নেই লেট ডিসপ্লে। ভাই আজকে প্রজেক্ট একটা করব, আমার মাথা অনেক ব্যথা করতেছে, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, বুঝছেন? আপনি পেইন হইলে আজকে ক্লাস না নিতেন, কালকে করতে। না সমস্যা না, আমার একটা কালকে আমার ক্লাস আছে, মানে শিডিউল ম্যানেজ করতে হয়। সো বুঝছেন, ক্লাস না অনেক প্যারা আছে ভাই, এতটা ইজি না। এনিওয়েজ, সো আপনাকে টেমপ্লেট স্ট্রিং শিখেছিলাম, মানে টেমপ্লেট স্ট্রিং হয়তো বা দেখে নাই, মানে টেমপ্লেট স্ট্রিং আমরা জাভাস্ক্রিপ্টের কনক্যাটিনেশন কিভাবে করি, প্লাস দিয়ে না, যে দুইটা স্ট্রিংকে আমরা কিভাবে কনক্যাটিনেশন করব প্লাস দিয়ে, আপনি কি বলে টেমপ্লেট স্ট্রিং ইউজ করে আপনি কনক্যাটিনেশন করতে পারবেন। সো টেমপ্লেট স্ট্রিং কিভাবে ইউজ করতে পারি, তো টেমপ্লেট স্ট্রিং এর যেটা আমরা ব্যাকটিক,
এই যে আপনার কিবোর্ডের ট্যাবের উপরে একটা আছে না বাটন, এটার নাম হচ্ছে ব্যাকটিক। একদম ট্যাবের উপরে মানে ওয়ানের আগে ট্যাবের উপরে দেখছেন, এটা হচ্ছে ব্যাকটিক। সো ব্যাকটিকে আপনি কিভাবে কি বলে কনফিগারেশন করতে পারবেন, ওইখানে কোনো প্লাস মানে প্লাস দিতে হবে না, বুঝছেন? সো ওয়েল, সো আপনি ইচ্ছা করে কনফিগারেশন এই ব্যাকটিকের ভিতরে ভেরিয়েবল ইউজ করতে পারেন, যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। সো এটা কিভাবে করবেন, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ইউজ করতে হলে আপনাকে ডলার তারপর হচ্ছে মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এভাবে আপনি কনফিগারেশন করতে পারবেন। আচ্ছা, আমরা নরমাল ওয়েতে কিভাবে করতে পারতাম, আর এখন করলে আমাদের কি সুবিধা ওটা দেখবো আগে। সো আওয়ার ডট আওয়ার পর আসবে মিনিট হচ্ছে আওয়ার পর সেকেন্ড। সো ওয়েল, এটা হচ্ছে আমাদের কি বলে মানে একটু অ্যাডভান্স হয় ES6 এ, আর কি বলে ES6 এর ভার্সনে। সো আমরা যদি নরমাল ওয়েতে করতাম তাহলে আমরা কি করতাম, বার আচ্ছা এটা নিলাম, তারপর হচ্ছে আওয়ার, প্রথমে আওয়ার প্লাস, তারপর আবার এখানে দিতে হইতো কি বলে সেমিকোলন, তারপর আবার প্লাস, তারপর আবার মেইন, তারপর প্লাস, তারপর আবার তারপর আবার সেক। দেখেন এখানে কত হ্যাসেল করতে হয়েছে, তাই না? এই যে এখানে একটা এরর দিয়েছে কারণ আমরা এখানে প্লাস দেই না, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে প্লাস দিয়ে কনফিগারেশন করি। সো এটাকে আমরা কত ইজিলিতে এখানে টেমপ্লেট স্ট্রিং করে নিছি। এটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং করার মানে সুবিধা আর কি, যে আপনি সহজে কনফিগারেশন করতে পারবেন। কমেন্টসে রাখা দিতেন। সরি শিট, আপনাকে সকালে একটা পিডিএফ দিছিলাম না, মানে পিডিএফ অ্যাকচুয়ালি ব্লগ, ওই ব্লগে ES6 মডিউলের সব কিছু দেওয়া আছে, যে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স ভার্সন, অ্যাডভান্স কিভাবে কোড করে যে এরো ফাংশন, তারপর টানার এই যে কি বলে টেমপ্লেট স্ট্রিং, ওইগুলা ES6 মডিউলে। মজিলা না সকালে একটা ব্লগ দিলাম না, এই যে মনে হয় ওইটা, আর গতকালকে একটা টিউটোরিয়াল দিছিলাম না, ওইটা আপনি সম্পূর্ণ প্রজেক্ট করবেন, তাহলে আপনার ডম নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। এখানে 7টা না কয়টা গেম বানাইছে, ওই গেম যদি করেন তাহলে আপনার ডম নিয়ে টোটালি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। সো এখন দেখেন আমরা এখানে আমাদের টাইমটা বানাইলাম, এখন টাইমটাকে ডিসপ্লে করাতে হবে। সো ডিসপ্লেটা করবে আমাদের এই টাইম, এই যে এই S1 আছে এটার ভিতরে অ্যাপেন্ড করব। সো S1টাকে তো আমরা আগে সিলেক্ট করে রাখছি, লেট টাইম ইজ ইকুয়াল টু টাইম এই হ্যাশ দেয়া। সো ফাইন, এটাতে বুঝছেন। সো টাইম ডট inner HTML is equal to display time। inner HTML এখন কি করবে, এই ডিসপ্লে টাইমটাকে আমরা এখন পুশ করব, বুঝছেন? তারপর হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা দাঁড়ান আগে দেখি কি হয়। এই যে দেখেন আমাদের এখন 9:47 বাজে, 9:47 কিন্তু চলে আসছে, দেখছেন? আমি যদি এখন রিফ্রেশ করে যে দেখেন 9:48, তার মানে আমাদের সবকিছু প্রপার ভাবে সেটআপ হয়েছে। এখন জাস্ট এমপিএমটা আসতেছে না। সো এমপিএম কোথায় আছে? এমপিএম আসতেছে এই স্মলের ভিতরে, আমাদের এমপিএমটাকে এখন পুশ করতে হবে। সো স্পেনটাকে আমরা কি দ্বারা সিলেক্ট করছি, ফ্ল্যাগ দ্বারা, ফ্ল্যাগ ডট ইনার টেক্সট দিয়ে একবার দিস, ইনার টেক্সট, একবার ইনার HTML দিয়ে দেখালাম, আবার ইনার টেক্সট দিয়ে দেখালাম। সো কি ঢোকাবে এখন, ট্যাগ। সো দেখেন রিলোড দেই, আচ্ছা দাঁড়ান এখানে ইনার ফ্ল্যাগ ডট ইনার বানানো হয়েছে না, আচ্ছা দাঁড়ান ইনার HTML দিয়ে HTML কষ্ট করার কথা ভাই, দাঁড়ান এক মিনিট, সিলেক্ট কি হয়েছে, let flag is equal to $span flag dot inner HTML is equal to tag। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমাকে ট্যাগটাকে প্রিন্ট করি, প্রিন্ট ট্যাগ। এখন তো রাত 9টা, অবশ্যই PM, এই যে PM ট্যাগ তো। আচ্ছা inner HTML, আচ্ছা বুঝছি, আমাদের সিলেক্টর প্রবলেম হয়েছে, এভাবে ডিবাগ করবেন, বুঝছেন? আচ্ছা এক কাজ করে এতে হ্যাসেল ভালো লাগে না, এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি ইজ ইকুয়াল টু ট্যাগ। সো এখন আমাদেরকে ট্যাগ দ্বারা সিলেক্ট করতে হবে, এখানে স্পেন না দেওয়া হবে হ্যাশট্যাগ, যেহেতু আমরা আইডি দিয়ে সিলেক্ট করতেছি। সো দেখি ফ্ল্যাগ ট্যাগটা প্রিন্ট করে দেখি কি অবস্থা।
এই যে পিএম আসছে, এই যে দেখেন এখন আবার এখানেও চলে আসছে। ওই সময় আমাদের সিলেক্টরের প্রবলেম ছিল, বুঝছেন? এখন 9:38 সরি 9:49 38 সেকেন্ড। এটাকে যদি রিফ্রেশ করি আমাদের সেকেন্ডে ইনক্রিজ হচ্ছে এরকম আর কি। সেখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের 9টার আগে কিন্তু শূন্য আসতেছে না। সো আমাদের 9টার আগে শূন্য আনা দরকার। সো ওইটা আমরা কিভাবে করতে পারি? সো এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? ওকে ফাইন। সো আমাদের কন্ডিশন নাম্বার এখানে দেই। সো এখানে আমি আপনাকে যে সময় প্রিন্ট আউট করে আবার দেখাই তাহলে আরেকটু কন্ডিশন ক্লিয়ার হবে। দেখুন প্রিন্ট আওয়ার আমাদের কি দিয়েছে 21 50, তারপর হচ্ছে 25। 21 মানে হচ্ছে ঘন্টা, আর 50 মানে হচ্ছে মিনিট, আর 25 মানে হচ্ছে সেকেন্ড। আমরা যে এই সময় রিফ্রেশ করি, দাঁড়ান আমাদের শূন্যতে আসুক, দেখবেন ওই সময় শূন্য আমাদের সেকেন্ডটা তো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে। যেমন 0 থেকে 9 পর্যন্ত আমাদের এর আগে শূন্য দেখানোর দরকার। যেমন এখানে যেরকম 9 আছে, আর 12 হলে তো দুইটা গড় পূর্ণ হবে। আমি ওইটা বুঝতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা গড়ে যাতে দুইটা এলিমেন্ট থাকে, বুঝছেন? আমি বেসিক্যালি ওইটা বোঝাতে চাচ্ছি, কিন্তু আমাদের একটা দেখাচ্ছে। এই যে এখন দেখবেন 50, এই যে দেখেন শূন্য, কিন্তু আমাদের এখানে থাকার কথা দুইটা শূন্য, এখানে 02 থাকার কথা 02 মানে 02 এরকম আর, কিন্তু এটা নেই। আর যখন 12 মানে 10 ক্রস করতেছে তার মানে দুইটা আসতেছে। সো আলটিমেটলি আমরা দুটো এলিমেন্ট করব। সো এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। সো এখানে একটা কমেন্ট আউট করে ইনসার্টিং insert ইনসার্ট 0। সো এটাকে আমরা এখন কন্ডিশনালি করব। কন্ডিশনালি কি এই যে প্রোগ্রামিং, এই যে এখন কোথায় কাজে লাগে সেকেন্ড। প্রথমে আমরা সেকেন্ডটাকে করি। সেকেন্ড একটা কন্ডিশন আছে, সেকেন্ড ইজ গ্রেটার, সেকেন্ড যদি 10 থেকে ছোট হয় তাহলে এই সরি সেকেন্ড যদি 10 থেকে ছোট হয় তাহলে আমাদের লেফট সাইড কাজ করবে, অথবা আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের রাইট সাইডে কাজ করবে। বিষয়টা বুঝছেন? সো ওয়েল সেকেন্ড যদি আমাদের 10 থেকে ছোট হয় তার মানে আমাদের প্রথম প্রশ্ন মানে স্যাটিসফাইড করেছে, মানে আমাদের কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে আমরা সেকেন্ডের সাথে শূন্য কনফিগারেশন করব। সো 0 প্লাস সেক, আদারওয়াইজ সেকের ভ্যালু যেটা আছে ওইটাই হবে সেক। কারণ এখানে সেক ইজ ইকুয়াল টু এটা দিতে হবে। সো এই কন্ডিশন তো ক্লিয়ার। যে এখানে আমি কি করছি, যদি 10 থেকে সেকেন্ডের ভ্যালু যদি শূন্য হয় তাহলে সেকেন্ড ইজ ইকুয়াল টু হবে সেকেন্ডের সাথে শূন্য কনফিগারেশন হবে, আদারওয়াইজ সেকেন্ডে থাকবে। যেমন 12 13 14 15 এখানে 2 ঘর আছে। আর যদি 1 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আমাদের 1 থেকে 9 মানে 0 থেকে 9 এর মধ্যে হলে 0 এর সাথে 9 পর্যন্ত শূন্য কনফিগারেশন হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাই? ওকে ফাইন। সো এগুলো আমাদের মিনিমাম কি বলে মিনিট ঘন্টার ক্ষেত্রে করতে হবে। সো আমি কপি করলাম, এখানে হবে মেন কন্ট্রোল শিফট, প্রত্যেক জায়গায় চেঞ্জ করি মিন, প্রত্যেক জায়গায় মিন হবে কারণ এখন আমাদের সেক না, মেন মেন মেন। সো আমাদের মেন হলে এখন হবে আওয়ার। সো আওয়ার শিফট আওয়ার। আরেকটা শর্টকাটও করা যেত, যে শর্টকাটে কিভাবে মাল্টিপল ভাবে সিলেক্ট করা যেত এটা আরেকদিন দেখাবো, এখন কাজ শেষই। এখন দেখি, এখন দেখেন আমাদের 2 ঘর আসে না কেন, দাঁড়ান 1 মিনিট। আওয়ার ইজ ইকুয়াল টু যদি 9 এর থেকে যদি বড় হয় তাহলে আওয়ারের সাথে শূন্য কনফিগারেশন হবে, আদারওয়াইজ আওয়ার ইজ ইকুয়াল টু আওয়ার 0 প্লাস সেক, সেক ইজ ইকুয়াল টু সেক চেঞ্জ হতো প্রথম করতেছে। আচ্ছা এই যে দেখেন আমাদের কি বলে 3 এর আগে কিন্তু শূন্য আসছে, মানে সেকেন্ডের আগে। সো অবশ্যই আওয়ারের আগে আসা উচিত, কেন আসে না এটাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা মনে হয় আওয়ারের একটু চেঞ্জ করছি এই কারণে আছে, বুঝছি। আর আমরা আবার আওয়ারের ভ্যালু আবার 31 নম্বর লাইনে চেঞ্জ করতেছি, কারণ ভেরিয়েবল তো চেঞ্জেবল, যে সবসময় নিচেরটাকে অ্যাকসেপ্ট করে। আমরা এক কাজ করি, আমরা ফরম্যাটিংটাকে উপরে করে নিই, বুঝছেন? এখানে জাস্ট কিছুই করি নাই, জাস্ট একটু ট্রিক্স খাটাইছি।
এতটুকুই। এই যে দেখেন এখন আসতেছে, এখানে কনফিউশন হয় না, জাস্ট আমাদের ভেরিয়েবলের মান একদম শেষে, আমরা শেষে শূন্য ইনসার্ট করব, এই শূন্য আসতেছে। তো এখন দেখেন, এখন কিন্তু একটা দেখেন আমাদের প্রত্যেকবার মানে রিফ্রেশ দেওয়া লাগতেছে, রিফ্রেশ দেওয়ার ফলে আমাদের অ্যাকচুয়াল টাইমটা আসতেছে, কিন্তু আমাদের এটা তো এফিশিয়েন্ট হয় না। আমাদেরকে এমন একটা সিস্টেম, এমন একটা করতে হবে যে প্রত্যেক সেকেন্ডে যাতে এই ফাংশনটাকে যাতে কল করা হয়, তাহলে তো আমাদের আলটিমেটলি ওই সেকেন্ডের মানে ওই সময়ের আমরা টাইমটা পাবো, মানে সময়টা আমি দেখে কথা মানে ওই টাইমটা পাবো। সেটা কিভাবে পাইতে পারি? আপনাকে মনে আছে অ্যাসিনক্রোনাস যে সময় বুঝেছিলাম একটা সেট ইন্টারভাল ফাংশন, যে ফাংশন একটা নির্দিষ্ট সময় পর পর আরেকটা ফাংশনকে কল করে, মনে আছে? সো আমরা সেটা ইউজ করব, সেট ইন্টারভাল। জাভাতে ছিল থ্রেড, থ্রেডের মতো কি জানি ভাই, আমার জাভা সম্পর্কে আইডিয়া নেই, কারণ আমি জাভা কোর্স করি নাই। সো আমরা এই ফাংশনটাকে 1 সেকেন্ড পর পর কল করব, তাহলে তো আমরা আলটিমেটলি আমাদের টাইমটা পাচ্ছি। এই যে দেখেন কত কথা, এক মিনিট, সেট টাইম ইন্টারভাল, আচ্ছা সরি, এখানে সেট, এটা তো একটা কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশনে তো আমাদের করতে পারি না, ফাংশনের প্যারেনথেসিস দিতে পারি না। এই যে দেখেন এখন কাজ করতেছে, এই যে দেখেন আমাদের মনে হচ্ছে না একটা রিয়েল ক্লক কাজ করতেছে, 1 সেকেন্ড পর পর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো দেখেন কত সেকেন্ড কমপ্লিট হলে কি মিনিটে কল করবে? অবশ্যই চেঞ্জ হবে। এই যে আচ্ছা আমরা দেখি 20 সেকেন্ডের পর আমাদের কি বলে এই মিনিট শেষ, এই সেকেন্ড শেষ হওয়ার পর আমাদের 57 আসার কথা না, যে 9:57। দেখেন আমরা দেখি, সো উই হ্যাভ টু এমতে, আপনি বুঝছেন তো এটা কিভাবে কাজ করছে? কয়েকটা লাইন কোড লিখে আমরা কত সুন্দর একটা ফিচার দেখতে পারি, মানে ফিচার দিতে পারতেছি, বুঝছেন? এরকম আর কি। সো এতে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যত বেশি জাভাস্ক্রিপ্টে বস হবেন ওয়েব জগতে তত আর কি। সো উই হ্যাভ টু ওয়েট 58 ঘুম। এই যে দেখেন 9:57 বাজে, সো আলটিমেটলি যে সময় 10টা বাজবে এখনো 10টা আসবে, সো আমরা 3 মিনিট ওয়েট করব। আমরা যদি নেক্সট প্রজেক্ট করতাম তাহলে ওয়েট করা যাইতো। না ঠিক আছে ভাই, আমার অনেক মাথা ব্যথা করে আজকে ক্লাস, তাহলে এতটুকু পর্যন্ত রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, দাঁড়ান এক মিনিট, আপনার কোনো মানে এই প্রজেক্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? না ওই ঠিক আছে, বুঝছেন তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে অ্যাসাইনমেন্টটা করে রাখেন, আমি গিটটা কমিট করে দিই, পুশ করে দিই। আচ্ছা আপনি যে এর মধ্যে গিট করতেছেন ভাই আমার নামে যে আরিফ নামে যে রিপোজিটরি আছে ক্লাসরুমের ভিতরে আরিফ, তা আপনি ওই ফোল্ডারে ডিরেক্ট কেমনে দেখতেছেন? এর কি কোনো সোর্স আছে? এখানে ওই ফোল্ডারে যাচ্ছে, কারণ আমি দেখেন কি করতেছি, দেখেন ক্লাসরুম ফোল্ডারে, তো এটা হচ্ছে আমার মেইন ফোল্ডার। মেইন ফোল্ডারের ভিতরে আপনার নামে একটা ফোল্ডার আছে, আপনার নামের ফোল্ডারে আপনার রিলেটেড যত ক্লাস আছে ততগুলা এখানে যাচ্ছে, মানে আমি নিউ ক্লাস করার সময় এখানে একটা ফোল্ডার, আপনি এখানে রাইট বাটন করতেছেন? হ্যাঁ আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি। এটা তাহলে এখন আমার একটা রিপোজিটরিতে যাবে, বুঝছেন? এখন এই ফোল্ডারের ভিতরে, এই ক্লাসরুম ফোল্ডারের ভিতরে যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করব তা একটা এই ক্লাসরুম রিপোজিটরিতে যাবে, বুঝছেন? এইরকম আর কি। আর আপনি ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করলে এগুলো ইন্ডিভিজুয়ালি ইয়েতে যাবে। সো বুঝছেন, কোনো কনফিউশন আছে? না ঠিক আছে তাহলে